রাতে ঘুমোতে যাওয়ার সময় ভাবি যে পরদিন সকালে ঘুম থেকে উঠে আর কোনো কাজ করতে হবে না, সব কিছু গোছানো শেষ, সব ধোয়া মোছাও শেষ। কিন্তু না, আমরা যারা গৃহিণী আছে তাদের প্রতিদিনই সংসারে টুকিটাকি কোনো না কোনো কাজে লেগেই থাকে। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আর আমি কিছু রুটি ফ্রোজেন করেছিলাম, সিদ্ধ রুটি, তো এটা এখন ভেজে নিচ্ছিলাম। অনেক আপুরা হয়তো বিশ্বাস করেন না যে ফ্রোজেন রুটিগুলো ফুলে, তাই একটু দেখালাম যে এগুলো কিন্তু ফ্রোজেন করা রুটি আর এগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে, সেটাই আপনাদেরকে একটু করে দেখালাম। তো এই তো আমি এগুলো ভেজে নিচ্ছি আর পাশে আমার চাটাও বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে চা খেতাম না, কিন্তু ইদানিং দেখি যে আমার চা ছাড়া একেবারেই চলে না। তো আমি চাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিছু রুটি আমি অল্প তেল ব্রাশ করে পরোটার মতো ভেজে নিয়েছি, সেটাই এখন চা দিয়ে খাবো। আর পাশের চুলায় একটু তরকারি বসিয়েছি, আমার বর আবার চা খায় না, তাকে একটু তরকারি রান্না করে দিলেই সে খুশি। তো এই তো এরপরে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজে প্রচুর বরফ জমেছিল, তো ভাবলাম যে আজকে কেননা ফ্রিজটাই পরিষ্কার করে ফেলি। তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, তো আমি চাইলেও কিন্তু সবসময় সব কাজ করতে পারি না, যখন সুযোগ পাই তখন সেটা করার চেষ্টা করি। তো এই তো ফ্রিজটা ক্লিন করলাম, ভিতরটা কিন্তু উপরটা ক্লিন করতে পারিনি। তো যাই হোক, কী আর করা, যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু শুক্রিয়া। আমার ডিপটা এবং নর্মালটা কিন্তু একটু ময়লা হয়েছিল আর প্রচুর বরফও জমেছিল, সেটাই আজকে ক্লিন করা হয়ে গেছে, এতটুকুতেই আমি শান্তি। বাকি যেদিন সুযোগ পাবো ওই দিন কিন্তু উপরটাও একটু ক্লিন করে নিব, গুছিয়ে নেব। তো এই তো এগুলো এখন গোছানো শেষ। এরপরে নর্মালের যে ট্রেগুলো আছে, বক্সগুলো আছে, এগুলো সুন্দরভাবে ধুয়ে আমি বারান্দায় শুকিয়ে নিলাম। আর এটা শুকাতে দিয়ে আমি দুপুরে রান্নার জন্য চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্না করব আমি কই মাছ ভুনা আর করলা ভাজি। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো এরপরে আমি এখানে করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর আমার করলা ভাজিতে প্রচুর পেঁয়াজ দিতে ভালো লাগে, এতে করে একটু মিষ্টি মিষ্টি ভাবটা লাগে। তো আমার এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি যেভাবে কই মাছটা রান্না করেছি আপনারা সেটা করে দেখতে পারেন। তো আপনাদের কাছে মাছটা খেতে কিন্তু তখন দারুণ লাগবে যদি এভাবে রান্না করে থাকেন। তো আমি কিন্তু খুব সামান্য মশলা দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু রান্না করেছি, এক্সট্রা তেমন কোনো কিছুই না, জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, তেল, জিরার গুঁড়া, এগুলো দিয়ে মাছটা রান্না করেছি। সেটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে কি রান্না করলাম। আর আমার এই মাছ রান্না খেয়ে আজকে আমার বর তো পুরাই ফিদা হয়ে গিয়েছিল। তো ভিডিও শেষে সেটা দেখবেন যে ফিদা হয়ে সে আসলে কী করেছিল। তো এই তো মাছটা যখন আমি রান্না করছিলাম, প্রথমে কিন্তু আমি একটা এলাচ থেতলে তেলের মধ্যে দিয়েছিলাম, এতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু সচরাচর ব্লেন্ডারে মশলা খাই না, আমি কিন্তু সবসময় পাটাতে বেটেই কিন্তু সব কিছু খাই। তো এই তো আমি একটু সরিষাও বেটে নিয়েছি, এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে কই মাছের মধ্যে। তো এই তো আমার এখন সবগুলো মশলা এখানে দেওয়া শেষ আর আমি এটা একটু কষিয়ে নিচ্ছিলাম। এরপরে তো আমি ভাজা মাছটা এখানে দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি কারো ভালো লাগে এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এটা খেতে। তো এই তো বর যখন খাচ্ছিল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে মাছটা খেতে কেমন হয়েছিল। তো সে তখন চুপচাপ খেয়ে নিচ্ছিল, কিছু বলেনি। তো এরপরে আবার আমি যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে খেতে, আমাকে একটু বলে যাও। তো সে বললো যে না, মাছটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তো এই তো যাওয়ার সময় সে আমাকে 200 টাকা কিন্তু বকশিশও দিয়ে দেয়। যাক, আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। ধন্যবাদ সবাইকে।